প্রিয় দর্শক, এখন আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেটা স্রা দ্বীপ নামে পরিচিত। সেন্ট মার্টিনের এই অংশটি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন। এটা হলো প্রবাল দ্বীপের শেষ অংশ। মোটামুটি বলা যায় কতটুকু, হাফ কিলো এরকম। প্রশস্ত বেশি নয়। সামনে কেয়া ফলের গাছ, এগুলো কেয়া ফল। এই ফলটার নাম হলো কেয়া ফল। কেয়া ফল আরো দেখা যাচ্ছে ভিতরে, আরো দেখা যাচ্ছে। কিরম দাম এগুলোর? পিস, এক পিস 20 টাকা। তাহলে একটা পুরো একটা তরমুজের দাম কত হতে পারে? 200। ওজন না, এমনিতেই পিস আর কি। এই যে প্রবাল পাথরগুলো অনেক পুরনো, সম্ভবত অনেক পুরনো। মূলত এই প্রবাল থাকার কারণে এই দ্বীপটার নাম প্রবাল দ্বীপ। আর সেরা দ্বীপ নামে পরিচিত। মূলত সেরা দ্বীপ নামে এখন মানুষ বেশি চেনে। এখানকার স্থানীয় লোকজনদের কাছ থেকে শুনলাম, যেটা জানতে পারলাম, কেউ বলে প্রায় 200 বছর, কেউ বলে 300 বছর এরকম পূর্বে এই দ্বীপটি, অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপ যেটা, সেটা আবিষ্কার হয়। তারপর আস্তে আস্তে লোক বসতি। আর বর্তমানে প্রায় কেউ বলে 10, কেউ বলে 11,000 এরকম জনসংখ্যা। বেশি হতে পারে, কম হতে পারে। আর এখানকার মানুষদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, এখানকার মানুষজন এত সহজ সরল আর এত আন্তরিক, যেটা এখানে কেউ যদি না আসে বুঝতে পারবে না। প্রথম অবস্থায় মনে হয়েছিল এখানকার লোকজন হয়তো বা হিংসুটে হতে পারে, একদম শেষ প্রান্তে চলে আসছে মোটামুটি। অনেকে সাইকেল নিয়েও আসে, সাইকেল নিয়েও আসা যায়। এখানে ঘন্টা চুক্তি সাইকেল ভাড়া পাওয়া যায়। যদি কোনো পর্যটক মনে করে যে সাইকেল নিয়ে এই দ্বীপটি ঘুরে দেখতে চায়, তাহলে সে ব্যবস্থা এখানে রয়েছে। ওই যে আমরা ওখান থেকে চলে আসলাম একদম। এই যে এই যে একটা প্রবাল পাথর দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। অবশ্য এরকম অসংখ্য অসংখ্য পর্যটকরা তাদের আনন্দ উপভোগ করার জন্য, স্মৃতিকে সংরক্ষণ করে রাখার জন্য ছবি তুলে নিচ্ছে। আমিও তুলবো। অবশ্য জোয়ার আসে, পানিগুলো উপর দিয়ে চলে আসে, উঠে আসে। এগুলো যখন নেমে যায় তখন এই দিক থেকে একটা ছোটখাটো গর্তের সৃষ্টি হয়েছে। বাসাগুলো দেখে মনে হচ্ছে কচ্ছপ কাছিমের বাসা। একটা মাছ দেখা যাচ্ছে। ও, তবে এখানে খালি পায়ে হাঁটা খুব কঠিন, পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এগুলো খুব অনেক ধারালো হয়, পুরনো। তো সেক্ষেত্রে একটা বার্মিজ জাতীয় জুতা, স্যান্ডেল ইউজ করাটাই সবথেকে ভালো। হেঁটে হেঁটে যাচ্ছি, নিচে মাছ দেখা যাচ্ছে। অবশ্যই আমি দেখতে পাচ্ছি কালো একটা মাছ। ও, এগুলো জোয়ার আসলে এগুলো ডুবে যায় অবশ্য।
এখন তো জোয়ার নেই, পানি এগুলো নেমে চলে গেছে। আর পাথরের উপর দিয়ে আমার দৌড়াতে খুব ভালো লাগছে, যদিও এটা রিস্কি, বিপজ্জনক, কিন্তু আমার কাছে খুব মজা লাগতেছে। কিন্তু পা পিছলে গেলেই আর দুর্ঘটনার সম্ভাবনা আছে। বিশাল বিশাল পাথর আর উপর দেখতেছি, এগুলো মূলত পানিতে নিয়োজিত থাকে। আচ্ছা, মোটামুটি বলা যায় বাংলাদেশের একটা প্রান্ত গিয়ে ছুঁয়ে গেলাম। এর শেষে আর কোনো দ্বীপ নেই বাংলাদেশে অন্তত। আরেকটা খাদ দেখা যাচ্ছে, সুন্দর পানি এদিক দিয়ে উঠে আসে মনে হয়। এই যে সুন্দর, আসলে না চোখে দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারবে না যে কত সুন্দর জায়গাটা। কি দেখা, ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, এগুলো কি মাছ জানি না নিজেও। এই যে স্বচ্ছ পানি। মায়াপু, এই যে মায়াপু একটা বিশাল একটা কি জান দেখতে পাচ্ছে, কি বিশাল মাছ, মাছ এটা দেখার উপায় কি? ওই কালো কালো, এই যে এটা আসলে এর আগেও আমার আসার সুযোগ হয়েছিল, কিন্তু সিরাদ্বীপে আমার আসার সুযোগটা হয়নি। এখানে সেন্ট মার্টিন থেকে চলে যেতে হয়েছিল, কিন্তু আজকে আমার সেই শখটা পূর্ণ হলো। যাই হোক, অনেক সুন্দর, এখানে সামুদ্রিক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে, মাছ ধরতেছে মাছ।